আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এমবিবিএস বা মেডিকেল কলেজের অ্যাডমিশন পরীক্ষায় যে আসা কিছু প্রশ্ন নিয়ে। এগুলো আমাদের জুলজির বেসিক নলেজ হিসেবেও কাজ করতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে পেসমেকারের কাজ কি? পেসমেকার হচ্ছে হার্টের মধ্যে যে ডান অলিন্দ এবং যে সুপেরিয়র ভেনা কাভা আছে এর সংযোগস্থলে থাকে। এটা আমাদের যে হৃদস্পন্দক হিসেবে কাজ করে, অর্থাৎ যে হৃদস্পন্দন তৈরি হয় সেটা সে তৈরি করে এবং সেটা নিয়ন্ত্রণ করে সেজন্য আমাদের প্রশ্ন উত্তর হবে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা। এটার অন্য একটা নাম হচ্ছে সাইনোয়েট্রিয়াল নোড, অন্য একটা নাম হৃদস্পন্দক। আমাদের দৈনিক যে 1,03,680 বার 72 বার মিনিটে বিট ধরলে এরকম হয়, এর সংখ্যা আসে। এতবার বিটটা নিয়ন্ত্রণ সৃষ্টি করছে এই পেসমেকার, আবার নিয়ন্ত্রণও করছে সে। কোন রক্তকণিকা সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রদান করে? সেল মেডিয়েটেড বলতে বোঝাচ্ছে সেলের ভিতরকার ইমিউনিটি। কোনো ইনফেকশন হয়ে থাকলে তখন যে ইমিউনিটি দেয়, তো সেখানে যে টি লিম্ফোসাইট যেটা আছে সেটা দিয়ে থাকে। লিম্ফোসাইট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। এর মধ্যে টি লিম্ফোসাইট হচ্ছে এই যে সেল মেডিয়েটেড ইমিউনিটি দিয়ে থাকে, আর বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি জাত ইমিউনিটি দিয়ে থাকে। ন্যাচারাল কিলার সেলস যে কোনো কিছু ধ্বংস করে, যে কিল করতে পারে যে কোনো সেলকে। বিশেষত ভাইরাল এবং টিবি ইনফেকশন ইন্ট্রাসেলুলার হয়ে থাকে, অর্থাৎ সেলের ভিতরে, সেই সব ইমিউনিটিতে এই টি লিম্ফোসাইট ব্যবহৃত হয়। কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে থাকে? হেপারিন তৈরি ও নিঃসরণ করে থাকে বেসোফিল। এই বেসোফিল একই সাথে হিস্টামিনও রিলিজ করে থাকে। তাহলে এই যে হেপারিন আমাদের রক্ত থেকে জমাট বাঁধতে বাধা দেয়, আর হিস্টামিন হচ্ছে বেসোডাইলেশনের জন্য দায়ী এবং বেসেল পারমিএবিলিটি বাড়ায়, ইচিং বাড়ায়। যার ফলে আমরা দেখা যায় যে রোগবালাই হলে, মানে ইচিং হলে অথবা যে সর্দি হলে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাই, যেমন রুপাটারিন, ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ, অর্থাৎ এই হিস্টামিনকে বাধা দেয় তখন। এনজিওপ্লাস্টি করলে কি হয়? এনজিওপ্লাস্টি করলে সরু ধমনী প্রশস্ত হয়। হার্টের যে কোনো করোনারি আর্টারি যখন যে ব্লকড হয়ে যায়, তখন সেই জায়গায় একটা স্টেন্ট বসিয়ে দেওয়া হয় যাতে রক্তটা চলাচল করতে পারে। তো এটাকে বলা হয় এনজিওপ্লাস্টি। প্লাজমার কোন উপাদান রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে? প্লাজমার কোন উপাদান? এখানে হচ্ছে ফাইব্রিনোজেন যেটা আছে, সেই ফাইব্রিনোজেনটাই হচ্ছে রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে থাকে। অ্যালবুমিন যে প্রোটিন আছে এটা রক্তের মধ্যে পানি ধরে রাখে। সেরোটোনিন রক্তনালীকে যে সংকুচিত করে। গ্লোবুলিন হচ্ছে অন্য একটা প্রোটিন। রক্তে অক্সিজেনের মাত্রা, স্যাচুরেশন এবং যে হৃদস্পন্দন পরিমাপ যন্ত্রের নাম হলো পালস অক্সিমিটার। আমরা অনেক সময় আইসিইউ এর পেশেন্ট দেখে থাকি। তো পেশেন্টের সবসময় দেখা যায় যে আঙ্গুলের মাথায় একটা যন্ত্র লাগানো থাকে, সেটাকে বলে পালস অক্সিমিটার। এটি একই সাথে অক্সিজেন স্যাচুরেশন, অর্থাৎ কতটুকু অক্সিজেন আছে সেটাও মাপতে পারে, আবার পালস কতটা বিট হচ্ছে হার্ট সেটাও মাপতে পারে। ব্যারোমিটার আমাদের যে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা, অর্থাৎ বায়ু পৃথিবীকে কী পরিমাণ চাপ দিচ্ছে সেটা পরিমাপ করতে পারে। থার্মোমিটার হচ্ছে টেম্পারেচার পরিমাপ করে থাকে কোনো একটা পরিবেশের বা মানুষের দেহের। স্পিগনোমেনোমিটার যেটা আছে সেটা দিয়ে হচ্ছে বিপি ব্লাড প্রেশার মেশিন, সেটা দিয়ে দেখা যায় মানুষের যে ব্লাড প্রেশার পরিমাপ করা হয়। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু? যেহেতু যে বাম অলিন্দ যেটা আছে সেটা সমস্ত দেহে এই যে রক্তকে পাঠায়, সেজন্য এটা একটু পুরু এবং শক্তিশালী। রক্ত হলো সামান্য ক্ষারীয়, কারণ হলো নিরপেক্ষ হচ্ছে 7, আর 7-এর উপরে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি পিএইচ স্কেলে ক্ষারীয়। তাহলে 7.35 থেকে 7.45-এর মধ্যেই রক্তের এই যে অবস্থা, পিএইচ সবসময় নিয়ন্ত্রিত থাকে, সেজন্য আমরা বলি সেটা সামান্য ক্ষারীয়। এই রেঞ্জটা ক্ষারীয় রেঞ্জে পড়ছে। ভ্রূণে লোহিত কণিকা কোথায় তৈরি হয়? তৈরি হয় ইয়ক স্যাক থেকে লিভার এবং স্প্লিনের মাধ্যমে। এই প্রক্রিয়া লিভার স্প্লিন এই জায়গায় তৈরি হয় লোহিত রক্তকণিকা। নিচের কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করতে সহায়তা করে? এখানে যে সেরোটোনিন আছে সেই সেরোটোনিন রক্তনালীকে সংকুচিত করতে পারে, এটা ক্যাপাবিলিটি আছে। আর থ্রম্বোপ্লাস্টিন যেটা আছে এটা রক্ত ক্লটিং ফ্যাক্টর। হেপারিন হচ্ছে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। হিস্টামিন হচ্ছে আরও বেশি রক্তনালীকে এই যে প্রসারিত করে দেয়। হৃৎপিণ্ডে অবস্থিত কোন জাংশনাল টিস্যুকে পেসমেকার বলা হয়? আমরা আগেই বলেছি যে সাইনোয়েট্রিয়াল নোড যেটা আছে সেখানটাকেই আমরা বলছি এই যে এই যে পেসমেকার। এগুলো হচ্ছে পরবর্তী অংশ, বান্ডেল অফ হিজ, অ্যাক্টিভ ভেন্ট্রিকুলার নোড, পারকিনজি তন্তু। এই যে এসএন এর পরবর্তী অংশ হচ্ছে এগুলো। নিচে কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়? তাহলে আমাদের যে অ্যালবুমিন যেটা আছে, এটা আমরা আগে বলেছি যে অ্যালবুমিন একটা প্রোটিন যেটা রক্তের মধ্যে পানি ধরে রাখে।
তো এই অ্যালবুমিন প্রোটিন যদি কমে যায় তাহলে রক্ত থেকে পানি চলে আসে টিস্যুর মধ্যে এবং মানুষের হাত পা ফুলে যায়। তো তাহলে এটা নয়। বলা হচ্ছে রক্ত জমাট বাঁধার উপাদান। তাহলে আমরা বলব হ্যাঁ, রক্ত জমাট বাঁধার উপাদান নয়, তাহলে অ্যালবুমিনটাই হচ্ছে সেই উপাদান নয়। আর উপাদান হচ্ছে ফাইব্রিনোজেন। যেহেতু ফাইব্রিনোজেন একটা ক্লটিং ফ্যাক্টর, ক্যালসিয়াম আয়নও ক্লটিং ফ্যাক্টর, প্রথ্রম্বিনও ক্লটিং ফ্যাক্টর। কোন জাতীয় বেরোরিসেপ্টর শিরায় অবস্থিত? তো বেরোরিসেপ্টর আছে 2 ধরনের, উচ্চচাপ বেরোরিসেপ্টর এবং নিম্নচাপ বেরোরিসেপ্টর। এখন আমাদের যদি চিন্তা করি যে রক্তের নালী 2 ধরনের আছে, শিরা এবং ধমনী মূল যেটা আছে, আর আছে কৈশিক জালিকা। তো ওই যে শিরাতে রক্তের চাপ কম থাকে যেহেতু রক্ত ফিরে আসছে হার্টের দিকে, আর ধমনীতে রক্তের চাপ বেশি থাকে। তাহলে উচ্চচাপ বেরোরিসেপ্টর যেগুলো আছে সেগুলো থাকবে ধমনীতে, যেমন ক্যারোটিড ধমনী অথবা অ্যাওর্টাতে থাকবে। আর নিম্নচাপ বেরোরিসেপ্টর যেটা আছে সেটা থাকবে শিরায়। তাহলে উত্তর হবে নিম্নচাপ বেরোরিসেপ্টর। এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকের এখানে। অন্য ভিডিওতে পরবর্তী কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।